মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে বনি আদমকে সৃষ্টি করার পরে তিনটি বিষয়ে সম্মানিত করেছেন। বনি আদমকে তিনটি বিষয়ে সম্মানিত করেছেন, তিনটি পুরস্কার দিয়েছেন। এই পুরস্কারগুলি কি কি? গত সপ্তাহে বলেছিলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সালামকে নিজ হাতে বানালেন, নিজ হাতে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বনি আদমের ভিতরে এভাবে ফু দিয়ে রূহ দিলেন। এই রূহ কি জিনিস? এই রূহ এমন একটা জিনিস যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছে যে তোমাদের মধ্যে কেউ কেউ আছে রূহ সম্পর্কে প্রশ্ন করে। কি বলে? ওয়াস আলুনাকা আনির রূহ, মানে রূহ সম্পর্কে তোমাদেরকে কি করে? প্রশ্ন করে। রূহ কি জিনিস তোমরা রূহ সম্পর্কে বলো। আল্লাহ রসুলকে বলতেছেন রূহ সম্পর্কে আপনি বলে দিন, কুলির রূহ মিন আমরি রব্বি। রূহ আল্লাহর পক্ষ থেকে একটা মাত্র কি নির্দেশ। রূহ কি জিনিস? আল্লাহর পক্ষ থেকে মাত্র একটা নির্দেশ, একটা হুকুম। আল্লাহ হুকুম করেছে ফু দিয়ে তুমি বনি আদমের অন্তরের ভিতরে যাও, বনি আদমকে জাগ্রত করো, সজাগ করো, তাকে চালিত করো। তার চালিকা শক্তি হলো রূহ। রূহ এমন একটা জিনিস যা বনি আদমের ভিতরে যাওয়ার পরে বনি আদম চলাফেরা করতে পারে, উঠা বসা করতে পারে, খাওয়া দাওয়া খেতে পারে, মানুষের কথাবার্তা বুঝে শুনে দেখে শ্রবণ করে, সব কিছুর কি দিলেন? শক্তি আল্লাহ বনি আদমকে দিলেন। তো বনি আদমকে, আদম আলাইহিস সালাতু সালামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে সব কিছু দেওয়ার পরে নামাজের সুরতের সামনে বসিয়ে রেখেছেন। কতদিন পর্যন্ত বসেছিল? 40 বছর পর্যন্ত। গত সপ্তাহে বলেছিলাম কত বছর পর্যন্ত বসেছিল? 40 বছর পর্যন্ত বসেছিল মাথা নিচু করে, মাথা উঠায় না আদম আলাইহিস সালাতু সালাম। আল্লাহ আদমকে ডাক দিয়ে যে রো আদম, মাথা উঠাও, কি হয়েছে তোমার? কথা বলো না কেন? তোমাকে তো কথা বলার শক্তি দিয়েছি। এই পর্যন্ত গত সপ্তাহে বলেছিলাম। তো বনি আদম মাথা উঠাইলেন আল্লাহর দরবারে, মাথা উঠায় বললেন, মাবুদ আমি কথা বলবো কিভাবে? আপনি তো আমাকে সব কিছু দিয়েছেন, একটা জিনিস দেন নাই, আর সেটা হলো কি? ইজাজত, হুকুম। আপনি আমাকে হুকুম দেন নাই কথা বলার জন্য। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের প্রতি যথেষ্ট পরিমাণে খুশি হয়ে গেলেন। এত খুশি হলেন, খুশি হয়ে তাৎক্ষণিকভাবে বনি আদমকে 3টা সম্মানে, 3টা পুরস্কারে পুরস্কৃত করলেন, 3টা সম্মানে ভূষিত করলেন। এই সম্মান 3টা কি? একটা হলো কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। বানি আদমকে আল্লাহ পৃথিবীর 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসাবে কি করলেন? বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। এই সৃষ্টি জীবের মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তিকে বনি আদম। পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হলো বনি আদম। বনি আদমের উপরে সম্মানিত কোনো সৃষ্টি মাখলুক আল্লাহর পৃথিবীতে নাই। এই পুরস্কারটা সাথে সাথে আল্লাহ তাআলা মহান আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ভালোবেসে আদম আলাইহিস সালামের মাধ্যমে বনি আদমকে দিয়ে দিলেন। তারপরে সাথে সাথে আরেকটা পুরস্কার দিয়ে দিলেন। কি পুরস্কার দিলেন? পুরস্কারটা দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বনি আদম 18,000 মাখলুকাতের মধ্যে সবচেয়ে সুন্দরতম জাতি হিসাবে আল্লাহ কি দিলেন? পুরস্কৃত করলেন। আল্লাহ বনি আদমকে যত কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন বনি আদমকে। এটা আল্লাহ কিভাবে বললেন? কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিলেন যে আমি বনি আদমের চেয়ে সুন্দর করে আর কাউকে সৃষ্টি করে দেয়নি। তারপরে আরো একটা পুরস্কার দিলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে। কি পুরস্কার দিলেন সেটা? বললেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। যে বনি আদমকে সবচেয়ে কুনতুম খায়রা উম্মাত, তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠ উম্মত জাতি হিসাবে আমি সৃষ্টি করলাম পৃথিবীতে। বনি আদমকে সর্বশ্রেষ্ঠ জাতি, যত জাতি সৃষ্টি করেছে, মাছ একটা জাতি, পশু পাখি প্রত্যেকটার একটা করে শ্রেণী বিন্যাস আছে। যেমন পশুর ভিতরে ভাগ আছে, মাছের ভিতরে ভাগ আছে, পৃথিবীতে যত কীট পতঙ্গ দেখবেন এগুলোর ভিতরে ভাগ আছে, গাছপালার ভিতরে ভাগ আছে, জীব জন্তুর ভিতরে ভাগ আছে। সেরকমভাবে
মানুষকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করলেন, এই সৃষ্টি মানুষটাকে আল্লাহ পৃথিবীতে কি করলেন, সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ দল হিসাবে, উম্মত হিসাবে, প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠালেন। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি পৃথিবীতে মানুষকে এত সম্মানিত করে পাঠালেন, সেই মানুষগুলা কারা? সেই মানুষগুলা কারা? আমরাই সেই মানুষগুলা। আজকে কি আমরা আল্লাহর, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া এই সম্মানগুলাকে আমরা বজায় রেখেছি? এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানগুলাকে আমরা মেনে চলি, চিন্তা করে চলি? আমাদের ভিতরে এই চিন্তা শক্তি, আমাদের ভিতরে এই জ্ঞান গরিমা মোটেও নাই। আমরা নাজেহাল, আমরা গাফেল, আমরা কি একবারে বেখেয়াল আল্লাহর এই সৃষ্টির সম্পর্কে, আল্লাহর এই মহান সম্মানিত পুরস্কারের উপরে আমাদের একটু নাই, ভ্রুক্ষেপ নেই। আমরা একটু এটার বিষয়ে চিন্তা ভাবনা করি না যে মহান আল্লাহ আমাদেরকে এত বড় পুরস্কার দিয়ে পৃথিবীতে পাঠালেন। কি দিলেন? যে বনি আদমকে সবচেয়ে সম্মানিত ব্যক্তি করলেন। আজকে আপনি বনি আদম যেখানে যায় সেখানে সম্মানিত হয়, একজনের উপরে আরেকজন সম্মানিত হয়, আরেকজনের উপরে আরেকজন সম্মানিত হয়, একজনের উপরে আরেকজন সম্মানিত হয়। আমি যতটুকু সম্মানিত আছি, আমার চেয়ে বড় সম্মানিত ব্যক্তি আছে। আমি যতটুকু জ্ঞান গরিমা আছি, আমার চেয়ে আরও বড় আছে। এরকম বড় বড় হতে 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 সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি বনি আদমের মধ্যে একজনকে সৃষ্টি করলেন। আর তিনি হলেন কে? তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের শাসনের জন্য, বনি আদমের পথ প্রদর্শনের জন্য, বনি আদমকে চলার জন্য একজন নেতা সৃষ্টি করে দিলেন, এমন একজন রাহবার সৃষ্টি করে দিলেন যেই রাহবার সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। এই আয়াতটা মহান আল্লাহ রাব্বুল আলামিন কাকে উদ্দেশ্য করে বলেছিলেন? এই আয়াতটি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর সম্মানে সৃষ্টি করেছেন। নবী আলাইহিস সালাতু সালামকে যখন সৃষ্টি করা হলো পৃথিবীতে, আমি বলেছিলাম গত সপ্তাহে যে নবী আলাইহিস সালাতু সালামকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, আর সর্বশেষে তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। যত নবী রসুল পৃথিবীতে এসেছে, সব নবী রসুলের সর্দার হলেন কি? আমাদের নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমরা আমাদের নবীকে বলি কি? সাইয়্যিদুল আম্বিয়া। সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদ শব্দের অর্থ কি? সাইয়্যিদ শব্দের অর্থ নেতা। সকল আম্বিয়া আলাইহিস সালাতু সালামের নেতৃত্ব দিয়েছেন কে? মহান আল্লাহ রাব্বুল আলামিন। কার মাধ্যমে? হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে সম্মানিত করেছেন? কোনো একদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে, বাইতুল্লাহ শরীফের সামনে নামাজ পড়ে বসে আছেন, তাসবিহ তাহলিল পড়তেছেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম এসে আল্লাহর রসুলকে সালাম দিয়ে ডেকে নিলেন। আল্লাহ রসুলকে কী করলেন? ডেকে নিলেন, জিয়া রাসূলুল্লাহ আপনি উঠুন। কার উপরে? একটা বোরাকের উপরে। বোরাক কি জিনিস? বোরাক একটা বাহন। বোরাক একটি বাহন। বোরাক বারকুন শব্দের অর্থ হলো কি? বিজলি। বারকুন শব্দের অর্থ কি? বিজলি। আর বিজলি কি? সুইচ দেওয়ার সাথে সাথে বাতিটা জ্বলে। সুইচ দেওয়ার সাথে সাথে বাতিটা জ্বলে। এত দ্রুত গতি সম্পন্ন, বাতাসের চেয়েও দ্রুত গতি সম্পন্ন কি? বিজলি। বিজলির সুইচ যদি পাওয়ার হাউস কোথায় আছে? পাওয়ার হাউস আছে ধরেন যশোরে বা কুষ্টিয়া ভেড়ামারায় আছে। কুষ্টিয়া ভেড়ামারায় পাওয়ার হাউসে যদি সুইচ দেয়, সুইচ দেওয়ার সাথে সাথে কি হয়? শুধু সারা বাংলাদেশ না, ওই সুইচ দেওয়ার সাথে সাথে সারা পৃথিবী হয়ে যেতে পারে। এই বিজলির এত বড় শক্তি। তো এই বিজলির নাম হলো কি? বারকুন। এই বোরাক এমন একটি বাহন, যেই বাহনের গতি ছিল বিজলির মতো। চোখ, আমরা এরকম চোখের পাতা ফালাই না? ফালাই এবং উঠাই, মিটমিট করি। চোখের পাতা যতক্ষণ পর্যন্ত মিটমিট না করবে ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু কি দেখবে না। এই চোখের ব্যায়াম হলো কি? এই চোখের পাতা ফেলানো। দেখবেন সেকেন্ডে কয়েকবার চোখের পাতা ফেলে। আর এটার মাধ্যমে কি হয়? চোখের পাওয়ার বাড়ে। যেমন বিদ্যুৎ তৈরি হয় কোনো কিভাবে? বিদ্যুৎ একটা প্রসেসের মাধ্যমে সৃষ্টি হয়। আমরা ধরি যে বিদ্যুৎ পানি থেকে সৃষ্টি হয়। পানির মধ্যে একটা বাতাস সৃষ্টি করে। বাতাস কি দিয়ে সৃষ্টি করে? একটা ফ্যান দিয়ে সৃষ্টি করে। একটা ফ্যান যখন পানির ভিতরে ঘুরতে ঘুরতে যে শক্তি অর্জন করে, এই শক্তিটা অর্জন যেভাবে করলো, ঠিক
চোখও এভাবে শক্তি অর্জন করে কিসের মাধ্যমে? এই চোখের পাতা ফেলে 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 এই করে, চোখের পাতা ফেলে ফেলে কি করে? শক্তি অর্জন করে। তো এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সম্মানিত করলেন। কোথা থেকে? আল্লাহর ঘরের সামনে থেকে বারকের মধ্যে, বুরাকের মধ্যে উঠিয়ে নিলেন আল্লাহর জিবরাইল আলাইহিস সালাম। কার হুকুমে? আল্লাহর হুকুমে। বুরাকের মধ্যে উঠানোর পরে দ্রুত গতিতে বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। যে বাইতুল মুকাদ্দাসটা কি? আজকে যেই বাইতুল মুকাদ্দাস নিয়ে পৃথিবীর মধ্যে এক শ্রেণীর লোক ইহুদিরা সবচেয়ে বেশি বাড়াবাড়ি করতেছে। এর কারণ হলো বাইতুল মুকাদ্দাসে অনেক বড় ইতিহাস। এই বাইতুল মুকাদ্দাসে সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম জড়ো হয়েছিলেন। কোন দিন? আমাদের নবী যখন মেরাজে যায়, মেরাজে যাওয়ার রাত্রিতে সকল আম্বিয়া আলাইহিস সালামগণ কোথায় এসেছিলেন? বাইতুল মুকাদ্দাসে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে সাথে করে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছলেন, পৌঁছার পরে বাইতুল মুকাদ্দাসে দেখেন সকল আম্বিয়া আলাইহিস সালাম সারিবদ্ধভাবে বসে আছেন। যেইখানে ইমাম সাহেব দাঁড়াবে, ইমাম সাহেবের পিছনে বসে আছে আমাদের নবী, আমাদের বাবা আদম আলাইহিস সালাম। তার পাশে দাঁড়ানো বসা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার পাশে বসা আছে হযরত নূহ আলাইহিস সালাম। তার পাশে বসা আছে হযরত ইয়াকুব আলাইহিস সালাম। এভাবে সকল আম্বিয়া আলাইহিস সালাম সারি দিয়ে দিয়ে বসা। একটা জায়গা ফাঁকা করা আছে, একটা জায়গা কোনটা? ইমামের পদটা ফাঁকা করা আছে, ইমামের জায়গায় কেউ নাই। তখন আল্লাহর রসুল এসে কোথায় দাঁড়াবে? আল্লাহ রসুলকে তো আয়সা দাঁড় করাতে হবে। এই ফাঁকের মধ্যে আমরা তো নামাজের সময় বিভিন্ন সময় এসে দেরি করে আসলে যখন যেখানে ফাঁক পাই ফাঁকে ঢুকে যাই, কিন্তু আম্বিয়া আলাইহিস সালামগণ এমনভাবে সারিবদ্ধভাবে বসে আছেন, ওই সারির মাঝখানে আরেকজন ঢোকার মতো কোনো কায়দা নেই। আমাদের নবী যে এসে কোনো ফাঁকে বসবেন এই বসারও সুযোগ নাই। তো জিবরাইলকে তখন আল্লাহ রসুল জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকাচ্ছে, আবার জায়গা খুঁজতেছে। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দেখতেছেন, কি তাকান, কি খুঁজেন? আপনার জায়গা ওইখানে নির্দিষ্ট করা আছে, খালি আছে আপনার জায়গা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সম্মানিত করেছেন আমাদের নবীকে। কিভাবে? সাইয়্যিদুল আম্বিয়া, আম্বিয়া আলাইহিস সালামের সর্দার হিসাবে, আম্বিয়া আলাইহিস সালামের নেতা হিসাবে ওই দিনকে সর্বপ্রথম তাকে ইমামতির দায়িত্ব দেওয়া হয়। সেখানে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন আমাদের নবী সকল আম্বিয়া আলাইহিস সালামের ইমাম হিসাবে। এই জন্য সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সকল রিসালত প্রাপ্তদের কি বলা হয়? মুরসালিন, রিসালত প্রাপ্তদের নেতা বলা হয়। যত রেসালত প্রাপ্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রেসালত প্রাপ্ত নবী হলেন আমাদের নবী। এই সম্মানগুলো কিসের থেকে? ওই যে লাকাদ কারামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররা ওয়াল বাহরি। বানি আদমকে সৃষ্টি করার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলেন। এই সম্মানিত কার উসিলায় হলো? কাকে দিয়ে হলো? কেন করলেন? এত সম্মানিত বনি আদমকে কেন করলেন? যিনি বানায়, যেটাকে বলা হয় কি নাজ্জার, বা যে বলে এই কাঠমিস্ত্রি, বা একজন আর্টিস্ট আর্ট করার আগে কি করে? তার মনে মনে কি করে? এঁকে নেয়। মনে কি নেয়? এঁকে নেয় যে আমি এখন কি জিনিসটা আর্ট করব, বা আমি কি একটা বানাবো, আমি দরজাটা বানাবো। দরজাটা কিভাবে বানাবে? কাঠমিস্ত্রি তার মনের ভিতরে আগে অঙ্কিত করে ফেলে যে আমি দরজাটা এভাবে বানাবো, এভাবে চৌকাঠ হবে, এভাবে দরজাটা হবে, দরজাটার ভিতরে উপরে এরকম নকশা হবে, নিজে এই জায়গায় নকশা হবে, এভাবে কেটে কেটে সে একটা স্থির করে মনের ভিতরে। স্থির করার পরে তখন কিন্তু কাটা শুরু করে। একজন আর্টিস্ট একটা আর্ট করার আগে দিয়ে আগে অন্তরে আর্ট করে ফেলে। অন্তরে আর্ট করার পরে তখন সে তুলি আর রং নিয়ে হাতে নিয়ে শুরু করে আর্ট করা। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী, এই জমিন, এই আসমান এত কিছু সৃষ্টি করেছেন। কেন করেছেন? নিশ্চয়ই তার ভিতরে একটা কি আছে? আর্ট করার, মানে এত কিছু সৃষ্টি করার একটা পরিকল্পনা আছে। উনি পরিকল্পনা নিয়েই কিন্তু এত কিছু করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন। তারপরে আকাশ, জমিন, আসমান, বাতাস সব কিছু সৃষ্টি করেছেন। 7 স্তর বা আসমান সৃষ্টি করেছেন। এত কিছু সৃষ্টি করার পিছনে কারণটা হলো কি? নূরে মুহাম্মদী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে। এই জন্য নবীকে আগে সৃষ্টি করলেন আর সর্বশ্রেষ্ঠ দুনিয়াতে পাঠালেন।
আর এই জন্য বনি আদমকে এত বড় সম্মান দিলেন। এই সম্মানের জন্য বনি আদম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত সম্মানিত হতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছে যে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি তো আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে উহাদের চলাচলের বাহন দিয়েছি, উহাদেরকে উত্তম রিজিক দান করিয়াছি, এবং আমি যাদেরকে সৃষ্টি করিয়াছি তাহাদের অনেকের উপর উহাদের শ্রেষ্ঠত্ব দিয়েছি। আমি যত কিছু সৃষ্টি করেছি সব কিছুর উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি কি? বনি আদমকে। আবার আল্লাহ তাআলা বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তো সৃষ্টি করিয়াছি মানুষকে সুন্দরতম গঠনে। এর চেয়ে সুন্দর গঠন আর কারো পৃথিবীতে নেই। গরু দেখবেন মাথাটা কেমন লম্বা, 4টা পা আছে। আমাদেরও যদি 2 হাত 2 পা আছে, গরুরও কি আছে? 2 পা 2টা হাত আছে, কিন্তু 4টাই পা। আমরা 4 পা ছাড়া গরু চলাচল করতে পারে না, মানুষ 2 পায়ে চলাচল করে। প্রত্যেকটা সৃষ্টি জীবের মধ্যে দেখবেন কি ভাগ করা আছে, কিন্তু মানুষকে যেভাবে আল্লাহ সৃষ্টি করেছে এর চেয়ে বিজ্ঞান পৃথিবীতে আজ পর্যন্ত আবিষ্কার করতে পারলো না যে এই মানুষকে কেন এভাবে সৃষ্টি করলো। নাকটা কেন এখানে দিল, মুখটা এখানে কেন দিল, চোখ দুইটা এখানে কেন দিল, কপালটা এখানে কেন দিল, এই মুখের আকৃতিটা এইভাবে কেন বানালো, এবং একটা আকৃতির সাথে আরেকটা আকৃতির সাদৃশ্য কেন নাই। এইটা মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে আগেই বেছে নিয়েছেন। বেছে নেওয়ার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পৃথিবীতে সবচেয়ে সুন্দর সৃষ্টি হিসাবে ঘোষণা করলেন। কেন? যে এর চেয়ে আমি যত কিছু সৃষ্টি করেছি এর চেয়ে সুন্দর নাই। আজকে দেখেন মানুষ কি করে? চলাচল করে, চলতে গেলে পা আগে পিছে করে ফেলায়। এটার চালিকা শক্তিও আল্লাহ আগে দিয়েছে। কিসের মধ্যে? ওই যে ইয়াসআলুনাকা আনির রূহ, রূহ সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করে, আল্লাহ ফু দিয়ে রূহ দিয়ে দিলেন। এই যে চালিকা শক্তি দিল, মানুষ এই চলাচল শুরু করলো। মানুষ হাঁটতে গিয়ে ডাইনে দেখে, বামে দেখে, সামনে দেখে, পিছনে দেখে। আবার কি করে? আল্লাহ মানুষের অক্সিজেন দিয়েছে, বাতাস দিয়েছে, এগুলো সব কিছু নেয়, অনুভূতি তার ভিতরে দিয়েছে। এত কিছু দিয়ে আল্লাহ মানুষকে কি করলেন? সুন্দরতম গঠনে সৃষ্টি করলেন। তারপরে বললেন কি, এত কিছু করার পরে, এত সম্মানিত করার পরে, এত সুন্দর করে বানানোর পরে এদেরকে কি করলেন? পৃথিবীতে পাঠিয়ে দিলেন। কার মাধ্যমে? বনি আদমের মাধ্যমে। বনি আদমের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন এই সম্মানিত করলেন, সম্মানিত করার পরে আদম আলাইহিস সালাম বেহেশতে চলাচল করতে থাকে। চলাচল করতে 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 একদিন শয়তান বলল, শয়তান তো আগেই, শয়তান কে ছিল? শয়তান মালা সকল ফেরেশতাদের সর্দার ছিল, কিন্তু তার ভিতরে কি ছিল? অহংকার ছিল। কেন অহংকার ছিল? শয়তান কিন্তু মাটি দিয়ে সৃষ্টি না। আল্লাহ পৃথিবীতে নিজ হাতে 4টা জিনিসকে সৃষ্টি করেছেন। কয়টা জিনিসকে সৃষ্টি করেছেন? 4টা জিনিসকে সৃষ্টি করেছেন। তার মধ্যে একটা জিনিস সৃষ্টি করেছেন, নিজ হাতে কাদামাটি দিয়ে আদমকে বানিয়েছেন। আদমকে কিন্তু ফেরেশতারা বানায়নি, ফেরেশতারা শুধু কাদামাটি সংগ্রহ করেছে। আল্লাহ বলেছে অমুক জায়গা থেকে কাদা আনো, অমুক জায়গা থেকে পানি আনো, অমুক জায়গা থেকে এটা আনো, অমুক জায়গা থেকে ওইটা আনো। সব কিছু আনার পরে এগুলো আল্লাহ নিজে ছানছে। কি করছে? আজ আল্লাহ নিজে ছানছে, নিজে ছানে নিজে বানাইছে। নিজে বানানোর পরে ফু দিছে। এভাবে নিজে হাতে আল্লাহ ভালোবেসে আদমকে বানিয়েছে। 4টা জিনিস বানিয়েছে আল্লাহ নিজ হাত দিয়ে। তার মধ্যে একটা হলো কি? বনি আদম। 4টা জিনিস, বাকি আরেকদিন বলবো। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়াতে কি করলেন? সুন্দর করে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে বেহেশতে চরাচর করতেছে। করতে 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 আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন কার কি লাগবে। তার ভিতরে আরেকজন লাগবে। হযরত হাওয়া আলাইহিস সালামকে তাকে দিলেন তার বাম পাজর থেকে। এই তো সৃষ্টি হলো তার ভিতরে 2 জনের খোশ মেজাজে চলা। খোশ মেজাজে চলতে চলতে ওই যে ফেরেশতাদের সর্দার ছিল, যাকে বলা হয়েছিল যে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে সৃষ্টি করার পরে, এত সম্মানিত করার পরে আল্লাহ তাআলা বললেন যে উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাদেরকে সিজদা করতে বললো। সকলেই সিজদা করলো, কিন্তু একজন সিজদা করলো না। সেটাকে ফেরেশতাদের সর্দার, যিনি আজকের শয়তান, সবচেয়ে বড় বিতাড়িত শয়তান, যার থেকে আমরা সবসময় বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ ওই বিতাড়িত শয়তান থেকে আমি পানা চাই। এই বিতাড়িত শয়তান
ওই দিন আল্লাহর দরবারে এই পৃথিবীতে যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সব জায়গায় এই বিতাড়িত শয়তানের সেজদার দাগ আছে, সেজদার জায়গা কোথাও খালি নাই যেখানে যে এই বিতাড়িত শয়তান সেজদা দেয়নি। এত ইবাদত বন্দেগী আল্লাহ করেছে, কিন্তু তার ভিতরে একটু সন্মাত্র অহংকার। কি অহংকার? তাকে বাতাস আর আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছিল। তো বাতাস আর আগুন দিয়ে সৃষ্টি করা হয়েছে, তাকে তার সামনে কাদামাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। এইখানে তার পার্থক্যটা হয়ে গেল। সে অহংকার বলল যে যাকে আমার সামনে আপনি কাদামাটি দিয়ে সৃষ্টি করলেন, আমি কাদামাটি আইনে দিলাম, আর এটা দিয়ে আপনি বানাইয়া তার ভিতরে ফু দিয়ে আপনি কইতেছেন তারে আমি সিজদা করব, এটা কেমন কথা হলো? আমি কি তার চেয়ে কম নাকি? আমি কি আপনার ইবাদত বন্দেগী কম করেছি? আমি সকল ফেরেশতাদের সর্দার। এরপরে তাকে বানাইলেন কেমন একটা মানুষ, তাকে এইটাই এত সম্মানিত করতে হবে, আমি তাকে সিজদা করতে হবে? তার ভিতরে অহংকার চলে আসলো, সিজদা করলো না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, যাও তুমি বেরিয়ে যাও, তোমার চেয়ে বড় পথভ্রষ্ট অবাধ্য আর কেউ নেই। আল্লাহ তাকে বিতাড়িত করে দিলেন, তাকে তার পথ থেকে সরিয়ে দিলেন, সর্দারের পথ থেকে সরিয়ে দিলেন। আর আদম আলাইহিস সালামকেই করলেন, সম্মানিত করলেন, করে বেহেশতের মধ্যে ছেড়ে দিলেন। বললে তখন সে বলল যে আচ্ছা আমি যে আপনার কাছে এত ইবাদত বন্দেগী করেছি, আমার কি এটার কোনো পুরস্কার নেই? বলে হ্যাঁ আছে পুরস্কার, তুমি পুরস্কার পাবা। কোথায় চাও পুরস্কারটা? তুমি কিয়ামতের দিন চাও না এই দুনিয়াতে চাও? এখনই চাও? কথা না, আমার পুরস্কার কিয়ামতের দিন আমার দেওয়া লাগবে না, কিয়ামতের দিন কি হবে না হবে সেটা পরের খবর। মানুষ কিন্তু পৃথিবীতে এখন এই কথাটা বলে না? আপনারা দেখবেন অনেক মানুষ কি বলে, আরে ভাই আমাদের যুগে আমরা ঠাট্টা মস্কারি করে হলেও বলে। আমরা দেখছি আমাদের একজন ব্যক্তি আছিল, নাম বললাম না, আমরা নানা করে বলতাম, নানা যদি ওই কইতো বলে আরে তুই এক কাম করিস, তো রোজা না গেলে পানির নদীর ডুবি পানি খাইস। বলে কেন? ওটা কাউ দেখিয়েন না। বলে কে কেন দেখিয়েন না? আল্লাহ আছে না? কই আল্লাহ ওইটা দেখা পায়? আরে মরলে কায় দেখা পাবে? আমার কথা মরলে কায় দেখা পাবে? ওর মাটির নিচে কায় দেখিয়ে যাবে? আসলে তো কেউ দেখতে যাবে না, কিন্তু কে দেখবে? যার দেখার সেই তো দেখবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেখবে সেখানে। এই কথাটা কোত্থেকে আসছে? ওই তখন থেকে আসছে ওই কথাটা, ওর থেকে আসছে এই কথাটা যে মানুষ পৃথিবীতে গেলে যে ওটা কে দেখবে? কিন্তু যার দেখার সে তো দেখবে, যার দেখার সে তো দেখবে। এই জন্য আমরা পৃথিবীতে আজকে মানুষ আসার পরে এই অহংকার আমাদের থেকে সরায় ফেলতে হবে। এই অহংকার মানুষের জীবনে থাকবে না। বনি আদমের ভিতরে কোনো অহংকার থাকবে না। ফেরেশতাদেরকে যখন সেজদা করতে বলল, বনি আদমকে সেজদা করলো, সকলেই একজন সেজদা করলো না, এই জন্য সে বিতাড়িত হয়ে গেল। বললো তখন সে কি বলল? ওয়াদা করে, মানে কিরাকারে আল্লাহর কাছে বললো, আল্লাহ আমার পুরস্কারটা দাও। তাহলে বলে কি পুরস্কার চাও তুমি? এখন চাও না কিয়ামতের দিন চাও? না কিয়ামতের দিন কি হবে না হবে সেটা পরের কথা, এখন আমার পুরস্কার আমাকে এখনই দাও। আচ্ছা দিলাম, কি চাও তুমি? বলে আমি এমন একটা শক্তি চাই যে শক্তির বলে বনি আদমের পশমের গোড়ায় গোড়ায় ঢুকে, রক্তের কোনায় কোনায় ঢুকে, সারা শরীর ঢুকে তাকে অসহসা দিতে পারি। তাহলে এই বিতাড়িত শয়তান আমাদের পিছনে সর্বক্ষণ লেগে আছে। কি আছে? সর্বক্ষণ লেগে আছে। এই বিতাড়িত শয়তান থেকে সর্বক্ষণ আমাদেরকে পানা চাইতে হয় আল্লাহর কাছে। এই জন্য সবসময় যে কোনো কাজে আগে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ আমি ওই বিতাড়িত শয়তান থেকে তোমার দরবারে পানা চাই। মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আল্লাহ যাকে হেদায়েত করে তিনি শুধু হেদায়েত প্রাপ্ত হন, আর যাকে পছন্দ করেন তিনি হেদায়েত প্রাপ্ত হন, আর যাকে পছন্দ করেন না তিনি হেদায়েত প্রাপ্ত হন না। এই জন্য যে সব কিছু আল্লাহর দরবারে ঈমানও পাইতে হলে, ঈমানওয়ালা হতে হলে আল্লাহর কি লাগবে? সহযোগিতা লাগবে। আমলওয়ালা হতে হলে আল্লাহর সহযোগিতা লাগবে। আপনি সুন্দরতম জাতি হিসাবে পৃথিবীতে আসছেন, শুকরিয়া তান, আপনি যত কিছু আল্লাহর শুকরিয়া করেন তাও কিন্তু আল্লাহর হুকুমেই করতে হবে। আপনি আল্লাহর হুকুমের বাইরে একটুও কোনো কিছু করতে পারবেন না, আল্লাহর রাজি খুশির বাইরে আপনি কিছুই করতে পারবেন না। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত সম্মানিত করে পৃথিবীতে পাঠালেন, এই পাঠানোর কাজটা হলো কি? আমাদেরকে বললেন কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের মধ্যে তোমরা সবচেয়ে সর্বোত্তম জাতি। তোমাদের কাজ হলো পৃথিবীতে গিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করা। আজকে এই শ্রেষ্ঠত্ব থেকে আমরা কি বোঝাতে চাচ্ছি? মানুষ জাতি কি হল? আমাদের ভিতরে আমাদের আমল আখলাক এগুলিকে আমাদের ভিতরে ঠিক আছে? আমরা কি ঠিক মতো চলাফেরা করতেছি? আমরা কি ঠিক মতো নামাজ পড়ি? আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে আমাদের নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কি দিয়েছেন? আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, বছরে একবার রোজা দিয়েছেন,
আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কথা বলেছেন প্রথমেই, তারপরে বলেছেন সালাত, তারপরে বলেছেন কি যাকাত, তারপরে বলেছেন কি হজ, তারপরে সাওম। এইভাবে 5টা জিনিস দিয়েছেন। ইসলাম 5টা জিনিসের উপরে কি স্থাপিত। আমরা কি এগুলো 5টা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলি? আমরা তো নামাজই পড়ি না। অনেক লোকজন আছে শুধু শুক্রবারে নামাজ পড়ে, আজকে শুক্রবারে নামাজের জন্য আসছে। আরও একটি ঘটনা আছে, আমাদের ভিতরে কিছু আমল আছে যে আমলগুলি সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, সেই আমলগুলো পৃথিবীতে এসে তারা করে, আমরা করি। কারা করি? আমরা করি। এই আমলগুলো কি? আমি আজকে কয়েকদিন যাবত একটা কথা শুনি, সেটা হলো আমাদের এলাকায় কিছু ছেলেপেলে আছে। কথায় কথা মনে হলো আমাদের এলাকায় কিছু ছেলেপেলে আছে, তারা তো নামাজ কালাম পড়েই না। তারা অনেক চেষ্টা করেছে নামাজের জন্য, ডাকাডাকি করেছে, নামাজের বেলায় কোনোই নাই। কিন্তু তারা কি করে? কিছু কাজ করে, যেই কাজগুলো করে সেগুলোগুলি আর আল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে সরাসরি নিষিদ্ধ ঘোষণা করেছেন। তাহলে কি? তারা তাস খেলে, জুয়া খেলে। তাস, জুয়া, এগুলি মদ, নারী, এগুলি কি হারাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজজুম মিন আমালিশ শায়াতিন। এই জিনিস কটা কি? একটা হলো কি ইমানদারগণকে বলছে খামর। খামর কি? মদ। মদ কিন্তু অনেক প্রকারের আছে, মদ অনেক প্রকারের আছে। আমাদের দোকানে পাটে একটা বিক্রি করে, কি বিক্রি করে? ড্রিঙ্কস করে বিক্রি করে। কি ড্রিঙ্কস করে বিক্রি করে? কয়েক প্রকারের ড্রিঙ্কস আছে, তার মধ্যে একটা হলো কি দেখবেন ওই যে এটা কি এনার্জি, এটা খাইলে বলে এনার্জি হয়। কিসের জন্য এনার্জিটা হয় এটা কি বুঝতে পারে? এর ভিতরে 5% অ্যালকোহল আছে, অথবা 10% অ্যালকোহল আছে, অথবা 2% অ্যালকোহল আছে। তাহলে আপনি বলেন 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা গরুর চুনা দিলে কি হবে? দুধটা নাপাক হয়ে যাবে। আর 1 ফোঁটা মদ খাওয়া আর 1 গ্লাস মদ খাওয়া একই কথা। আপনি যদি 1 গ্লাস মদ একসাথে খান আর 1 ফোঁটা মদও যদি খান, বলে চাইখা দেখি কেমন, মদটা কি জিনিস, একই সমান, একই পাপ হবে। তো এই যে এনার্জি ড্রিঙ্কগুলো আছে না, এগুলা কিন্তু আমরা এনার্জির জন্য পান করি। আমাদের ভিতরে অনেকে আছে কাজকর্ম করতে গেলে কয় এনার্জি জোটে না, আমি একটা এনার্জি ড্রিঙ্কস, বিশেষ করে ড্রাইভাররা বেশি করে পান করে। ড্রাইভাররা পান করলে বলে এটা বলে ঘুম আসে না, গাড়ি চালায় বেশি করে। নাউজুবিল্লাহ। এটা আপনারা খুলে দেখবেন এদের ভিতরে কি কি দিয়ে তৈরি আছে। এর ভিতরে দেখবেন চিনি দিছে, পানি দিছে, ওই যে 5% অ্যালকোহল দিছে। ওই 5% অ্যালকোহল দেওয়ার কারণে ওর ভিতরে একটা এনার্জি চলে আসছে। ওই এনার্জিটাই হলো এনার্জি ড্রিঙ্কস বানাইছে। এনার্জি ড্রিঙ্কসের অনেকগুলো নাম আছে। তারপরে আর কি কি আছে? আমালিশ শায়াতিন, মানে শয়তানের আমল কোনটা কোনটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে যে আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, তোমাদের জন্য হারাম করা হয়েছে খামর। তারপরে কি? ওয়াল মাইসির। ওয়াল মাইসির হল কি? মূর্তি পূজা করা। কি? মূর্তি পূজা করা। এই যে আমরা আছে না যে আমাদের ভিতরে এক শ্রেণীর লোক আছে না মুশরিক, যারা হিন্দুরা কি করে? তারা মূর্তি পূজা করে। শুধু খালি মূর্তি পূজাই করে না, হিন্দুরা কিন্তু অনেক কিছুর পূজা করে। সূর্যের পূজা করে, তারপরে ভোরবেলা পূজা করে। মূর্তি তো একটা বানাই থুইছে, ওর ভিতরে মূর্তির শেকেল আছে, আজকাল আছে, অনেক প্রকার মূর্তি আছে, যেমন কালী মূর্তি আছে, তারপরে আরও কি কি মূর্তি আছে, এগুলোর নামও আমি জানি না। এতগুলো মূর্তি তারা কি করে? এই মূর্তির পূজা করা হারাম। আর কি করছে? বলে আনসাব। আনসাবটা হলো কি? যারা হলো ভাগ্য নির্ধারণ করে। কি করে? ভাগ্য নির্ধারণ করে। আমাদের দিকে লোকজন আছে না, কাছে বলে হাত দেখি অনেক কিছু কভার পায়। দেখতে পাবো আমার হাতটার মধ্যে কি আছে। ও কাছে না, তোমার হাতের মধ্যে ভালোই কিছু আছে, তুমি অনেক কিছু করতে পারবা। এটা কি হারাম? এটা বিশ্বাস করা কি হারাম? স্পষ্ট হারাম। এটা এই সম্পর্কে বলে দিয়েছে আল্লাহ। আল্লাহর কি আজলাম রিজসুম আমালি। আজলামটা কি? আজলামটা হলো জুয়া খেলা। আজলামটা কি? জুয়া খেলা। এই শ্রেষ্ঠ উম্মতের আমরা এই এত কিছু করার পরে এইগুলো দুনিয়ার মধ্যে এসে আল্লাহ না করলে তারপরে এইগুলা কাজ করবে। আমাদের ভিতরে এই শ্রেষ্ঠ উম্মতের আমল জুয়া খেলে। জুয়া কীভাবে হবে? তাস দিয়ে খেলতে পারে। জুয়া ওকেই বলে যার ভিতরে অর্থের সম্পর্ক নিহিত আছে, যার সাথে কি হারাহারি আছে, অর্থাৎ হেরে গেলে অর্থ দিতে হবে। কি দিতে হবে? ডিমান্ড দিতে হবে। ডিমান্ড এক কথা, আমি হেরে গেলে 10 টাকা দিব, আমি জিতলে এই 10 টাকা পাবো। এটার নাম হলো কি? জুয়া। এটার নাম হলো কি? জুয়া। হারাহারিটার নামই হলো জুয়া। হারাহারি কি? আমি খেললাম, লুডো দিয়ে খেলতে পারে, সাপ কাটাকাটিতে খেলতে পারে, তাস দিয়ে খেলতে পারে, নানা রকমভাবে জুয়া হয়।
আমাদের দেশে এক সময় আমরা ছোটোবেলা দেখতাম, বিশেষ করে গ্রামে গঞ্জে মেলা অনুষ্ঠান হতো। এই মেলাগুলোতে জুয়ার আসর পড়তো, একটা করে দেখতো। আমি এক সময় একবার এই ছোটোবেলা গেছিলাম, এর জন্য অনেক মাইর খাইছিলাম। এই বান্নি মেলা যাই আমার আব্বা ধরে এমন পিটাইছিল আমারে, জম্মের পিটাইছে। 3 দিনে ধরছে আমারে, 3 দিন আমি বাড়ি ছিলাম না, গাছের ডালে শিখছি, গাছের মানুষের ঘরে যায় থাকছি, খেরে পেলার তলে ঘুমাইছি। এইটার জন্য খালি কেন আমি বান্নির মেলা গেলাম, আমার এই বান্নি মেলা যাওয়ার জন্য আমি এত পিটান খাইছি। তারপরে 3 দিন পরে ধৈর্য আইনা এমন মায়ের দিছে, দিয়ে কইছে আরো যাবি বান্নি মেলা? বলে না, আর জীবনে যাবো না বান্নি মেলা। আজ পর্যন্ত আমি আর জীবনে বান্নি মেলা যাইনি, এই একবারই গেছিলাম আমার জীবনে। এই বান্নির মেলার মধ্যে দেখছিলাম এরকম করে জুয়ার আড্ডা করে, একটা একটা আছে এরকম করে লুডুর মতো এরকম চালে থপস করে থয়, এনে টাকা ধরছে, এনে টাকা ধরছে, এনে টাকা ধরছে, যেটা আইছে ওইটার টাকাটাই শুধু ওই টাকা যারা ধরছে তারা পায়, আর বাকিগুলো সব ওই যে খেলে সে নিয়ে নেয়। আমাদের এখানে কিছু ছেলেপেলে আছে ইদানিং বিভিন্ন ধরনের ভাবে খেলা খেলে, যেটা হলো পয়সা দিয়া। তারা কিন্তু নেহাইতে গরিব মানুষ। আমি তাদের নামগুলো বললাম না, তাদের নামগুলো পর্যন্ত আমি কালেকশন করেছি। কারা কারা এই কাজগুলো করলো, দোকানের সামনে বসে খেলে, বিভিন্ন রাত্রে বিরাতে জঙ্গলে গিয়ে খেলে, গোরস্থানের মধ্যে গিয়ে খেলে, আড়ালে গিয়ে খেলে, রাত 1টা 2টা 3টা পর্যন্ত খেলে। তারা খেলে কি করে, একজনের পয়সা একজন না যায়, এমনভাবে দেখা গেছে যে লোন নিয়ে পর্যন্ত খেলছে। খেলে হারিয়ে ফেলেছে, সংসার চলে না, খাবার নাই, বাচ্চা কাচ্চা ভালো খাবার পাচ্ছে না, ভরণ পোষণ ভালোভাবে দিতে পারতেছে না বা সন্তানাদির। অথচ সে কি করে, 10টা টাকা কামাই করে পাওয়ার সাথে সাথে আগে নিয়ে ওইখানে খেলে। তাহলে আল্লাহ বরকত দিবে কোথায়, কিভাবে দিবে বরকত? এইগুলো কাজ করলে খেলে খেলে এইভাবে হাঁটতেছে। আমি তাদেরকে সাবধান করে দিতে চাই, আপনারা এই আল্লাহর অপছন্দনীয় কাজ, হারাম কাজ থেকে বিরত থাকুন, বিরত থাকুন। নামাজ পড়েন, নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর কাছে বলেন, আপনার দারিদ্রতা আল্লাহ মোচন করে দিতে পারে। দিবে না? আল মাল ওয়াল বানুনা জিনাতুদ দুনিয়া, এই অর্থ সম্পদ সন্তান সন্ততি, এই কয়টা জিনিস আল্লাহ মানুষকে দিয়েছে কিসের জন্য? সৌন্দর্যের জন্য, পৃথিবীর সৌন্দর্যের জন্য। কিন্তু আর এর বিষয়গুলা এই সম্পর্কে বদলা, এর ইনাম, এর পুরস্কার আল্লাহ রেখে দিয়েছে কিসের জন্য? কিয়ামতের দিনের জন্য। যে আপনার সন্তানকে আপনি কিভাবে লালন পালন করেছেন, কিভাবে মানুষ করেছেন, এই মানুষ করার পক্ষ দিয়েই আল্লাহ কিয়ামতের দিন আপনাকে বদলা দিবে। আপনার সন্তানকে যদি ভালো করে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার সন্তান এই ভালো করার জন্য বদলা দিবে। আপনার সন্তানকে তো আপনি কিয়ামতের দিন পর্যন্ত একজন সদকায়ে জারিয়া হিসেবে রেখেই গেল, তারপরে মৃত্যুর পরে একটা পুরস্কার দিয়ে যাবে। মানুষ যখন মরে যায় তখন তার সকল আমলনামা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায় না? কিন্তু 3টা আমল তার জারি থাকে, 3টা আমল জারি থাকে। একটা হলো কি, তার আমল সমূহ, নেক আমল সমূহ। একটা হলো তার নেক আমল সমূহ, একটা হলো ওয়ালাদুন সালেহুন, আর একটা হলো সদকা জারিয়া। এই 3টা আমল জারি থাকে। একটা হলো নেক আমল, উনি পৃথিবীতে যে সমস্ত নেক আমল করে গেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, তসবিহ তাহলিল পড়েছে, জিকির আজকার করেছে, কোরআন শরীফ তেলাওয়াত করেছে, জাকাত দিয়েছে, মানুষকে সহযোগিতা করেছে, এগুলি সবগুলো তার কি নেক আমলের মধ্যে পড়বে। আরেকটা হলো ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান, যেই সন্তান পৃথিবীতে আসার পরে কি করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, আল্লাহর হুকুম মেনে চলবে, আল্লাহ রসুলের পথে, আল্লাহ রসুলের রঙে রঙ্গিত হয়ে চলবে। ওই সন্তান কিয়ামতের দিন পর্যন্ত কবরে বসে বসে ওই সন্তান যা আমল করবে সেই আমলের সওয়াব পাবে। এটার নাম হলো কি, ওয়ালাদুন সালেহুন। আরেকটা হলো কি, সদকায়ে জারিয়া, 10 টাকা ফকিরকে দেওয়া, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, মাদ্রাসা প্রতিষ্ঠিত করা, মসজিদ প্রতিষ্ঠিত করা, রাস্তায় গাছ লাগানো, এই যত কিছু আছে এগুলো হলো কি সদকায়ে জারিয়া। এই 3টা জিনিস আমল জারি থাকবে। তার মধ্যে একটা হলো কি ওয়ালাদুন সালেহুন, নেক সন্তান। এই নেক সন্তান, তুমি দুনিয়ার মধ্যে জুয়া খেলবা, নামাজ পড়বা না, তোমার বাপ এটার জন্য যে জবাবদিহি করতেছে কিয়ামতের দিন ওই কবরের মধ্যে বইরা, এটা জানো যে 3.5 হাত কবরের মধ্যে উনি কি জবাবদিহি করতেছে? এই চিন্তা যদি আমাদের ভিতরে না থাকে তাহলে আমরা কি মানুষ হলাম? কত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করলেন, 3টা সম্মানে ভূষিত করলেন, এরপরে আরো কত নাজ নিয়ামত আল্লাহ মানুষকে দিয়েছে। এত কিছু দেওয়ার পরে যদি আমাদের ভিতরে অনুভূতি না থাকে, আমাদের ভিতরে যদি জাগ্রত না থাকে, আমাদের ভিতরে যদি অন্তরে আল্লাহর প্রতি মায়া মহব্বত না থাকে, আল্লাহ যেই কথাগুলো বলেছে সেগুলোকে অনুসরণ করে চলার মতো মন মানসিকতা না থাকে, তাহলে আমি কি মানুষ হলাম? সেটা তো চতুষ্পদ জন্তুর মতো, হায়ওয়ানের মতো। উলাইকা কাল আনাম, আল্লাহ তো কোরআন শরীফের মধ্যে বলেই দিয়েছে যে যারা আমার এই হুকুমগুলো মানলো না, যারা এইভাবে চললো না, তারা হলো উলাইকা কাল আনাম, তারা চতুষ্পদ জন্তুর মতো।
তাহলে কি আমরা মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠতম জাতি, সুন্দরতম জাতি, এতভাবে আল্লাহ সম্মানিত করলেন, এই হওয়ার পরে কি এইভাবে আমরা চতুষ্পদ জন্তু হয়ে যাব? আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু হয়ে যাব? আসুন ভাইরা, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে দারিদ্রতার জন্য পানা চাই। আমাদেরকে আল্লাহ দারিদ্রতা থেকে মুক্তি দিবে। যারা এই সমস্ত লুডো খেলেন, যারা এই সমস্ত তাস খেলেন রাতের অন্ধকারে, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আপনারা এই খেলাগুলো বন্ধ করেন। এই দোকানের সামনে বসা, রাতের অন্ধকারে জঙ্গলে বসা এই খেলা খেলবেন না। নিজের চরিত্রকে ধ্বংস করবেন না। নিজের পরিবার থেকে আপনি নিজের পরিবারকে কষ্ট দিবেন না। যা 10 টাকা ইনকাম করেন আল্লাহর কাছে চাবেন, নামাজ পড়ে এটা 10 টাকায় আল্লাহ 100 টাকা করে দিবে। এই বরকতগুলো আমরা চোখে দেখি না, কিন্তু আমরা যদি এই চোখ বন্ধ করে অনুধাবন করি, দেখবেন আপনার ভিতরে আস্তে আস্তে আল্লাহ আপনার দারিদ্রতা আল্লাহ মোচন করে দিয়েছে। যারা এগুলি করতেছেন আপনারা বন্ধ করেন। বন্ধ না করলে আমরা কিন্তু গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে যাব। ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে ধরবো এবং ধরে ভালো শাস্তি দিব। আমার এইরকম ক্ষমতা আছে, আল্লাহ আমাদেরকে এতটুকু ক্ষমতা দিয়েছে। একদিনে সব কটারে অ্যারেস্ট করে এখান থেকে নিয়ে থানায় নিয়ে ভরে থুয়ে দেবো, যাও। আর থানা থেকে পরের দিন চালান দিয়ে উঠে যাবে। একবার 3 মাসের জেল, 3 মাসের জেল, 3 মাস জেল খাটাইতে হবে। সাবধান হয়ে যান যারা যারা এই কামগুলো করতেছেন। আপনাদেরকে আমি হুঁশিয়ার করে দিলাম, এই খেলা বন্ধ করেন। এরপর দিন থেকে যদি আমার মাদ্রাসা ঘরের মধ্যে যায় খেলে, এরকমও পোলাপান আছে, আমি শুনছি। নিজে আমি খেতা দিয়ে দিছি, ভুট্টা করছে, ভুট্টা ক্ষেতের মধ্যে মাঝখানে জায়গা বানাইছে, রাইতে বসে বসে খেলে, গোরস্থানের মধ্যে বসে বসে খেলে। কি আশ্চর্য কথা! সাবধান হয়ে যান যারা এই কাজগুলো করেন। আমি আজকে সাবধানতা অবলম্বন, তাদেরকে কিন্তু আমি চিনি। আমরা ঐক্যবদ্ধ হইয়া সব কটারে ধরবো, ধইরা গাছের সাথে বাইন্দা মরণ দিয়ে বাইরে আগে আমরা পিটামো, আগে পিটায় তারপরে পুলিশের কাছে দিয়ে দেবো। আর পুলিশের যেটা আছে সেটা মারতে মারবেই। আপনারা মনে করছেন আপনার সাথে পারবো না, আমি একলা না, আমার সাথে আমার গ্রামে। আপনারা কি আমার সাথে সহযোগিতা করবেন? কারা কারা করবেন? সবাই হাত তুলেন তো দেখি। আপনার সন্তানকে এরকম খারাপ বানাতে পারবেন? পারবেন না। অতএব আমরা তাহলে কি আজ থেকে ঐক্যবদ্ধ। এই সমস্ত জুয়াখোর যারা আছে, এই সমস্ত জুয়ারু যারা আছে, তাদেরকে সাহায্য করতে আপনারা আমাদের একসাথে আছেন? আলহামদুলিল্লাহ। যারা এই কাজগুলো করে আপনারা দেখে নেন, আমরা কিন্তু সকলে ঐক্যবদ্ধ। ডাক দিলে কিন্তু সবাই আসবে, ডাক দিলে সবাই আসবে। সাবধান হয়ে যান। আল্লাহ আমাদেরকে আল্লাহর যে সমস্ত আমলগুলি আমাদেরকে দিয়েছে, এই আমলগুলি মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। বাপ মার হক আদায় করার তৌফিক দান করুক। সন্তানাদের হক আদায় করার তৌফিক দান করুক। স্ত্রীর হক আদায় করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন নাই তাড়াতাড়ি 4 রাকাত সুন্নত পড়ে নেন।